সাভারে রানা প্লাজা ট্র্যাজেডির ১১ বছর আজ। এদিন নিহত শ্রমিকদের নানাভাবে স্মরণ করছেন স্বজন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, আজকের এই দিনটিকে ঘিরে কি কি কর্মসূচি রয়েছে? ধন্যবাদ আপনাকে। আমি রানা প্লাজার সামনে ঠিক ১১ বছর আগের আজকে এই রানা প্লাজার ধসে কিন্তু ১১৩৯ জন এবং শ্রমিক নেতারা বলছেন ১১৭৫ জন কিন্তু নিহত হয়েছেন এবং সে কারণে ১১ বছর যাবৎ বিভিন্ন সংগঠনের শ্রমিক নেতা যারা রয়েছেন, সাধারণ শ্রমিক যারা রয়েছেন, তারা কিন্তু ২ দিন ব্যাপী কর্মসূচি পালন করে হিসাবে এবং তারা কিন্তু শ্রমিকদের স্মরণ করার জন্য কিন্তু তারা প্রতি বছর এখানে সমবেত হয়। গতকাল থেকে কিন্তু এখানে শ্রমিক নেতা, সাধারণ শ্রমিক, আহত যেসব শ্রমিক রয়েছে তারা এবং আহত শ্রমিকদের পরিবাররা কিন্তু এখানে শোক জ্ঞাপন করেছেন এবং গতকাল থেকে নানা কর্মসূচির মধ্যে পালন করা হচ্ছে এবং গতকাল আলোচনা সভা ছিল এবং বিভিন্ন রকমের ছবি প্রদর্শনী ছিল এবং দাবি দেওয়া নিয়ে কিন্তু শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা এবং সাধারণ শ্রমিকরা এখানে রয়েছেন। আজকে দাবির কথা বলতে চাই, শ্রমিক নেতারা বলছেন তারা এই শ্রমিকদের, রানা প্লাজা শ্রমিকদের স্মরণে এখানে একটি পার্মানেন্ট স্তম্ভ নির্মাণের কথা বলছেন এবং রানা প্লাজা শ্রমিকরা যারা নিহত হয়েছে এবং আহত হয়েছে তাদের স্মরণে কিন্তু একটি শোক স্তম্ভ এবং জাতীয় পোশাক শিল্পের শোক ঘোষণা করার দাবি জানাচ্ছেন এবং তারা আক্ষেপ করছেন যে ১১ বছর হয়ে যাওয়ার পরেও দুর্ঘটনার বিচার কিন্তু এখনো হয়নি। যারা তারা এই দুর্ঘটনা ঘটিয়েছে তারা কিন্তু এখনো রানা ভিতরে থাকলেও আরো অনেকেই কিন্তু বিচার হয়নি। তারা বিচারের দাবি বিভিন্ন সংগঠন শুরু করছেন কোন রকম ছাড়াই এবং তাদের দাবি হচ্ছে এক জীবন সমপরিমাণ ক্ষতিপূরণ তারা দাবি করছেন এবং তারা এই রানা প্লাজায় পরিবার রয়েছে, জীবিত যারা আছেন তাদের পরিবারের পুনর্বাসন এবং আহত যারা হয়েছিলেন তাদের সুচিকিৎসা এবং পুনর্বাসনের দাবি কিন্তু জানাচ্ছেন। রানা প্লাজার ঘটনা নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। সাভারে রানা প্লাজা ট্র্যাজেডির ১১ বছর আজ, সেখান থেকে যুক্ত ছিলেন সহকর্মী হুমায়ুন কবির।